আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ যে বইটি নিয়ে হাজির হয়েছি, এই বইটির নাম হলো লা তাহজান, ডোন্ট বি স্যাড, হতাশ হবেন না। প্রিয় দর্শক, আরবিতে এই বইটির নাম হলো লা তাহজান, আর ইংরেজিতে বলা হয় ডোন্ট বি স্যাড, আর বাংলায় হলো হতাশ হবেন না। তো এই বইটি লিখেছেন ডাক্তার আয়েজ আল করণী। তো প্রিয় দর্শক, এই বইটির মাধ্যমে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেটি হলো যে এখানে আপনারা অনুপ্রেরণামূলক কিছু বাক্য, অনুপ্রেরণামূলক কিছু বিষয় এখানে জানতে পারবেন, শিখতে পারবেন। এখানে লেখক আমাদেরকে হতাশ না হওয়ার জন্য কিছু ঘটনা এবং কিছু বিষয় এখানে আলোচনা করেছেন, যেগুলোর মাধ্যমে বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন যে আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে হতাশ হয়ে যাই, অল্পতে হতাশ হয়ে যাই। তো এখানে লেখক বারবার বলতে চেয়েছেন যে আপনারা হতাশ হবেন না। তো সূচিপত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে লেখক এখানে কিভাবে বিস্তারিত আলোচনা করেছে। যদি এই বইটি অনেক বড় একটি বই, এটির মধ্যে অনেকগুলো পেজ রয়েছে, প্রায় 379টি পেজ রয়েছে বইটিতে। তো আমি আপনাদেরকে কিছু সূচিপত্রের গুরুত্বপূর্ণ টপিকগুলো জানিয়ে দিব, যাতে আপনারা এই বইটির গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন এবং এই বইটি আপনারা কেন কিনবেন সেই সম্পর্কে আমি একটু ধারণা দিব। তো সর্বপ্রথম যদি আমি দেখাই যে হে মহান আল্লাহ দিয়ে শুরু করেছেন লেখক, তারপর জীবন যেমনই হোক তাকে মেনে নিন। এছাড়া মহান আল্লাহর নেয়ামতের কারণে হিংসা করবেন না। ইমানি জীবনে চলতে শিখুন, ঘরে থাকুন, একবার ভেবে শুকর আদায় করুন, অতীত ফিরে আসবে না, আজকে আপনার শেষ দিন হতে পারে, এটাও আপনি দেখতে পারেন যে আজকে আপনার শেষ দিন, ভবিষ্যৎকে আসতে দিন, নিন্দার মোকাবেলা করুন, কৃতজ্ঞতার আশা ছেড়ে দিন, পরপারের তৃপ্তি, অলসতা ছাড়ুন, অন্যের অনুকরণ করবেন না, আস্থা রাখুন তাকদীরের প্রতি, দুঃখের পর সুখ আসে, টকলেবু দিয়ে মিষ্টি শরবত বানিয়ে ফেলুন, আমাদের প্রার্থনা কে শোনেন, মধু সংগ্রহ করুন কিন্তু চাক ভাঙবেন না, মহান আল্লাহ প্রতিদান দেবেন, জিকিরের আত্মতৃপ্তি, বিপদগ্রস্তদের দেখে সান্ত্বনা নিন, সালাতেই আত্মতৃপ্তি, মহান আল্লাহ যথেষ্ট, পৃথিবীর ভ্রমণ করুন, সবর করুন, নিজের ঘাড়ে নেবেন না গোটা পৃথিবীর বোঝা, তুচ্ছ কারণে ভেঙে পড়বেন না, তাকদীরের প্রতি আস্থা রাখুন, জান্নাতের কথা স্মরণ করুন, মধ্যপন্থী জাতি, তবে হতাশ হবেন না, চিন্তা করুন এরপর হাসুন, মুচকি হাসুন, হাসি একটি সাদাকা, হতাশকে না বলুন, ব্যথায় দান, জ্ঞানের উপকারিতা, সুখে থাকার মূলনীতি। এভাবে দেখতে পাচ্ছেন লেখক অনেক সুন্দর করে কয়েকটি টপিকে আলোচনা করেছেন এবং প্রত্যেকটি টপিকে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন সুখে থাকার মূল কথা, একবার চিন্তা করুন, আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সৌভাগ্যের কারণ, জীবন থেকে বিরক্তি দূর করুন, হতাশ হবেন না, উদ্বেগ দূর করতে শিখুন, একবার চিন্তা করুন, জীবন উপভোগ করতে শিখুন, সব কিছু তাকদীর অনুযায়ী হয়, অপেক্ষা করুন সুখ আসবে, একবার চিন্তা করুন, বেশি বেশি মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, সর্বদা মহান আল্লাহ জিকির করুন, দুশ্চিন্তা করবেন না, মহান আল্লাহর রহমত আসবে, অন্যের আঘাতে হতাশ হবেন না, যা হারিয়েছেন তা নিয়ে আফসোস করবেন না, সামান্য জিনিস নিয়ে দুঃখ করবেন না, প্রতিদান চান শুধু মহান আল্লাহর কাছে, অন্যের তিরস্কারে দুঃখ করবেন না, গরিব হওয়া দুঃখ করবেন না, এখনও যা ঘটেনি তার জন্য ভয় পাবেন না, হিংসুকদের কথায় দুঃখিত হবেন না, তাকদীরে খুশি থাকুন, মানুষের আচরণে দুঃখিত হবেন না, আপনি যা নিয়ে হতাশ তার মূল জানুন, মানুষের আচরণে দুঃখিত হবেন না, পরোপকার করুন, হিংসা অনেক অতীত রোগ, একবার চিন্তা করুন, বিপদে ধৈর্য ধারণের সফলতার জন্য সহায়ক, তারা আপনার সাথে কি করেছে এবং এবার দেখুন তারা মহান আল্লাহর সাথে কি করেছে, রিজিকের অভাবে হতাশ হবেন না, বিপদ কাটানোর সহজ উপায়, মানুষের অনুকরণ করবেন না, নির্লজ্জতা ও নির্জন বাসে উপকারিতা, বিপদে ভেঙে পড়বেন না,
একবার চিন্তা করুন সুখে থাকার উপায়। প্রিয় দর্শক, এভাবে অনেক টপিক রয়েছে। আমি শুরুতে বলেছি এই বইটি অনেক বড় একটি বই। এটিতে 380 পৃষ্ঠা 79 পৃষ্ঠা রয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো বিচলিত হবেন না, আপনার 6টি জিনিস আছে। এছাড়া দেখতে পাচ্ছেন বিপদে বিচলিত না হয়ে ধৈর্যের উপর অটল থাকুন। এবং একবার চিন্তা করুন বই সর্বোত্তম সাথী, বই পড়ার গুরুত্ব, বই পড়ার উপকারিতা। একবার চিন্তা করুন হতাশ হবেন না, আর একটি জীবন আছে। কিছু দার্শনিকের জ্ঞান গর্ব উক্তি। নিজের সমালোচনা করুন, বিপদে হতাশ হবেন না। একটু চিন্তা করুন, দুশ্চিন্তা ও হতাশা উদ্বিগ্নতা ডায়াবেটিক্স বয়ে আনে। হতাশা ও হিংসার কুফল। স্থিরভাবে সমস্যা সমাধান করুন। মহান আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে শিখুন। দুশ্চিন্তা যখন আপনাকে চেপে ধরবে, দুশ্চিন্তা যখন আপনাকে ঘিরে ধরবে, গঠনমূলক সমালোচনা হতাশ হবেন না। এখনই শুরু করুন, ফলাফল মহান আল্লাহ দেবেন। অধিকাংশ গুজব সঠিক নয়। কোমলতা অনেক সমস্যা সমাধান করে দেবে। যা চলে গেছে তা ফিরে আসবে না। এই পৃথিবী দুঃখ করার জন্য না। একবার চিন্তা করুন মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও হতাশা এক হতে পারে না। তুচ্ছ বিষয়ে দুঃখ করবেন না। আপনার প্রতি জুলুম করা হলেও তাকে ক্ষমা করুন। এই দুনিয়াটা এমনই, অল্পতে তুষ্ট থাকুন। বিপদে বিচলিত হবেন না, তা পুরস্কারে রূপান্তরিত হবে। আপনার সম্পূর্ণ স্বতন্ত্র সৃষ্টি। একবার চিন্তা করুন এ জীবন ধারণার চেয়েও ক্ষুদ্র। অল্পে তুষ্ট থাকতে শিখুন। অল্পে তুষ্ট হতাশ দূর করে। একটি অঙ্গহানি হলেও অন্যান্য অঙ্গ ঠিক আছে। সময় একভাবে যায় না। এই পৃথিবী ভ্রমণ করুন। একবার চিন্তা করুন জীবনের শেষ মুহূর্তেও হাসুন। মৃত্যুর একটি ঘটনা। বিপদ আপদে হতাশ হবেন না। এ পৃথিবী দুঃখ করার জায়গা নয়। ঈমানের মূল্য জানুন। একবার চিন্তা করুন সংকট সফলতার প্রতিবন্ধক হতে পারে না। আপনি তো মুসলমান, তাহলে হতাশ কেন? সুখে থাকার বৈশিষ্ট্য, সুখে থাকার রূপকথা, সময় নির্দিষ্ট। হে মহান আল্লাহ, একটি নসিহা, হিংসুক থেকে বাঁচুন। মানুষের সাথে কোমল আচরণ করুন। রাতে ঘুম না আসলে যা করবেন পাপের কুফল। অতিরিক্ত লোভ করবেন না। হেদায়েতের মূল কারণ কি? সুখে থাকার 10টি মূল নীতি। বাস্তবতাকে মেনে নিতে শিখুন। আপনি হতাশ কেন? হতাশ বিপদ ডেকে আনে। হতাশ আত্মহত্যার কারণ হতে পারে। ক্ষমা প্রার্থনা করুন। মহান আল্লাহর ওপর অটল থাকুন। মিতব্যয়ী হয়েও শিখুন। মহান আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন। সুখে থাকার বৈশিষ্ট্য, তাকদীর মেনে নিন। স্বাধীনতার স্বাদ, মাটির বালিশ। গণকের কথা শুনবেন না। অন্যের মন্দ কথায় আপনার কোনো ক্ষতি হবে না। বিশ্বজগতের সৌন্দর্য উপভোগ করুন। দেখুন চারিদিকে সৌন্দর্য ছড়িয়ে আছে। অতিরিক্ত লোভ করবেন না। দুঃখ কষ্ট পাপ মোচন করে। মহান আল্লাহই যথেষ্ট। তারপর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে সুখে থাকার রূপকথা, পদ ও মর্যাদা। নামাজে দাঁড়ান, দান সদাকা শান্তি আনে। রাগ করবেন না। একবার চিন্তা করুন কোরআন মহান আল্লাহর কিতাব, প্রসিদ্ধ আশা করবেন না। সর্বোত্তম জীবন, বিপদ ও উপকারিতা, দায়িত্বের দাবি, শাসক থেকে কাঠমিস্ত্রি। খারাপ লোকদের সঙ্গ শান্তি বিনষ্ট করে। বিপদগ্রস্তদের প্রতি তাওহীদের সুফল। নিজের প্রতি গুরুত্ব দিন। তোমরা আমল করে যাও। মহান আল্লাহর কাছে ফরিয়াদ করুন। মহান আল্লাহর প্রতি ঈমান। সর্বদা 3টি বিষয়। জুলুম করলে তাকে মহান আল্লাহর কাছে সোপর্দ করুন। বাদশাহ কিসরা ও এক বৃদ্ধার ঘটনা বর্ণনা। একটি দোষ আরেকটি গুণের কারণ হতে পারে। বোকাদের নিয়ে কিছু কথা। ঈমানই মুক্তির পথ। কাফেরদেরও স্তর আছে। ইস্পাতসমূহ সমদৃঢ় প্রত্যয়, সহজাত প্রবৃত্তি। বিচলিত হবেন না। রিজিক আপনার কাছে আসবেই। ভালো কাজে লিপ্ত থাকুন। এমন সময় বারবার আসে না। একবার চিন্তা করুন
মহৎ কাজে আত্মতৃপ্তি, উপকারী ও অপকারী জ্ঞান বেশি বেশি পড়ুন এবং গবেষণা করুন। নিজের হিসাব রাখতে শিখুন, সতর্কতা অবলম্বন করুন, মানুষের হৃদয়ের জয় করুন, ভ্রমণ করুন, মহান আল্লাহর কুদরতের নির্দেশনাবলী প্রত্যক্ষ করুন, তাহাজ্জুদ পড়তে শিখুন। এভাবে প্রতিদান যখন জান্নাত। একবার চিন্তা করুন, শরীয়ত সহজ, সুখে থাকার বৈশিষ্ট্য। নিজেকে বাঁচান, রূপের জালে ফাঁসবেন না। অবৈধ প্রেমের চিকিৎসা, ভ্রাতৃত্বের হকের গুরুত্ব, গুনাহ থেকে দূরে থাকুন। রিজিক তালাশ করুন, লোভ করবেন না। একবার চিন্তা করুন, শরীয়ত কঠিন নয়, বিজয়ী হবে যেভাবে। 4টি বিষয় থেকে থাকুন, 4টি বিষয় থেকে বাঁচুন। মহান আল্লাহর মুখাপেক্ষী হন। 2টি মূল্যবান উপদেশ, বিপদেও কল্যাণ আছে। প্রকৃত ইলম, সুখীময় জীবন মহান আল্লাহর নিয়ামত, মৃত্যুর পর অমর হওয়ার সৌভাগ্যের বিষয়। এই দোয়াটি পড়ুন, মহান আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না। ইতিহাস রচনা করুন, গুরুত্বের সাথে মহান আল্লাহর কালাম শুনুন। সবাই সুখী হতে চায়, কিন্তু একবার চিন্তা করুন, জান্নাত ও জাহান্নাম আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করিনি? কল্যাণময় জীবন, সুখ কি? হাদিস বর্ণনা, পবিত্র বাণীসমূহ তারই দিকে সম্মুখিত হয়। মহান আল্লাহ পাকড়াও বোঝা বড় কঠিন। উত্তম সাথী থাকা অপরিহার্য। ইসলামেই প্রকৃত সুখ, ক্ষণস্থায়ী মর্যাদা। আমলে কালেই সুখী জীবনের মুকুট। চিরস্থায়ী হায়াত ও নেয়ামত এখানে নয়, দুনিয়ার মূল। সুখে থাকার চাবি। একবার চিন্তা করুন। প্রিয় দর্শক, এভাবে দেখতে পাচ্ছেন এই বইটিতে অনেক বড় একটি বই এবং এটিতে সূচিপত্র অনেক বড়, অনেক কিছু এই বইটিতে জানার এবং শেখার আছে। আমি সব শেষ পর্যন্ত সূচিপত্রটি পড়ে শোনার চেষ্টা করছি। তাদের জীবন যেমন ছিল, সবর বা ধৈর্য ধারণ। মহান আল্লাহর প্রতি সুধারণা নিষ্ফল হয় না, সবরের ফল মিষ্টি হয়। একবার চিন্তা করুন, সম্পদ নেই বলে দুঃখ করবেন না। বই সর্বোত্তম সাথী, সৃষ্টিজগতের রহস্য। হে মহান আল্লাহ, হতাশ হবেন না, অবস্থার পরিবর্তন হবেই। দুঃখ করে শত্রুকে আনন্দ দিবেন না, ইনসাফ একবারে আসবে। আশাবাদ ও দুঃখবাদ, দুশ্চিন্তা না করে মনকে প্রফুল্ল রাখুন। একবার চিন্তা করুন, শিক্ষা গ্রহণ করুন। মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি, আত্মতৃপ্তি। সন্তুষ্টিতে নিরাপত্তা, সন্তুষ্টির ফলাফল। তাকদীরের প্রতি সন্তুষ্টি, মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি, আত্মতৃপ্তি। সৃষ্টিতে নিরাপত্তা, মহান আল্লাহর সাথে ঝগড়া করবেন না। ইনসাফ বা ন্যায় বিচার। তো প্রিয় দর্শক, এভাবে এই বইটিতে অনেক আলোচনা রয়েছে। তো যারা এই বইটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বইটি নিতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।